ভোরের কুয়াশা, চারদিক সাদা ধোঁয়ার মতো ঢাকা। এই সময়েই লাঙ্গল কাঁধে মাঠে যায় করিম মিয়া। এই জমিটুকুই তার সব, বাপদাদার শেষ স্মৃতি। মাটির গন্ধ পাইলে তার বুকটা একটু শান্ত হয়, কিন্তু আকাশের দিকে তাকালে চিন্তা বাড়ে। এই বছর কপাল ভালো না, কখনো খরা, কখনো অতিরিক্ত বৃষ্টি। অনেক চারা নষ্ট, অনেক স্বপ্ন মাটির সাথে মিশে গেছে। ঘরে অসুস্থ মা, মাইয়া রিমি ডাক্তার হইতে চায়, পোলাটা সোহেল স্কুলে যাইতে চায়, কিন্তু টাকার হিসাব মিলতেছে না। এই টাকাগুলো এখন কোথায় পাবো? রাতের বেলা ঘরের গাদার পাশে বসে করিম মিয়া চুপচাপ আকাশ দেখে, মনে মনে কয়, হে আল্লাহ, আর কত পরীক্ষা নিবা। একদিন ধান বিক্রি করতে গেল বাজারে। দাম শুনে তার বুক কাইটা গেল, তবু ধান বেচে দিল, কারণ সংসার থামানো যায় না। সেই টাকায় প্রথমে মাইয়ার বই কিনল। বাড়ি ফিরে বই হাতে দিতেই রিমির চোখে পানি। আব্বা, আমি একদিন তোমারে গর্বিত করব। এক রাতে হঠাৎ ঝড় আইল, আকাশ কালো, বাতাস ভয়ঙ্কর। সবাই ঘরে ধুইকা দরজা বন্ধ করল, কিন্তু করিম মিয়া সে দৌড়ায়া মাঠে গেল। বৃষ্টিতে ভিজা শরীর, হেলিয়ে পড়া গাছ সোজা করে মাটি আঁকড়ে ধরে দাঁড়িয়ে রইল। তার চোখে ভয় আছিল, কিন্তু তার চেয়েও বড় আছিল জেদ। ঝড় থামার পর ভোরের আলো ফুটল। মাঠে দাঁড়ায় আসে দেখল সব শেষ হয়নি, অনেক গাছ টিক্কা গেছে। সে হাঁটু গেড়ে বসে মাটিতে হাত রাখে, চোখ দিয়ে পানি পড়ে, কিন্তু এইবার সেই পানি দুঃখের না, আশার। কয়েক মাস পর সোনালি ধানে ভরে গেল জমি। মনে হয় মাটি নিজেই হাসতেছে। ধান বিক্রি কইরা ঋণ শোধ করল, মায়ের ওষুধ আনল, মাইয়ার নতুন বই কিনল, পোলার স্কুল ব্যাগ কিনল। সেদিন রাতে হাড়িতে শুধু ভাত না, শান্তিও ফুটতেছিল। রিমি কইল, আব্বা, তুমি না থাকলে আমরা পারতাম না। করিম মিয়া মৃদু হেসে কয়, আমি একা না রে মা, এই মাটিও আমার সাথেই আছিল। মনে রাখবা, কৃষকের হাতে শুধু লাঙল থাকে না, থাকে একটা পরিবারের স্বপ্ন। ঝড় আসবেই, পরীক্ষা হইবেই, কিন্তু যে মানুষ মাটির উপর ভরসা রাখে সে কোনোদিন হারায় না, কারণ ঝড়ের পরে সোনালি ধান হাসে।